আবু সাঈদের হায়াত কি শেষ হয়ে গিয়েছিল যার কারণে তার মৃত্যু হয়েছে? এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, লাগাও সে তাই লাগে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। কুজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। সুতরাং ভাইয়েরা আমার, আবু সাঈদ মুগ্ধ আরও যত মানুষ মারা গিয়েছে সকলের হায়াত শেষ, বিদায়, দুনিয়াতে তাদের মৃত্যু হয়ে গিয়েছে, একথা সত্য। কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসে, তাহলে কি খুনিদের কোনো পাপ হবে না যারা আবু সাঈদকে মেরেছে, মুগ্ধকে মেরেছে? হ্যাঁ, তোমরা যারা আবু সাঈদ আমার মুগ্ধকে মেরেছো, আরও যত ছাত্রদেরকে শহীদ করেছো, তোমাদের শাস্তি হবে। কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত এই হিসাবে পাঠায় না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সিকিউরিটি, নিরাপত্তা দেওয়ার জন্যই পাঠিয়েছে। সুতরাং আপনি ইচ্ছা করে কোনো মানুষকে হত্যা করতে পারবেন না। আবু সাঈদের খুনিরা আল্লাহর কাছে সে বিচারপ্রাপ্ত হবে, মুগ্ধর খুনিরা আল্লাহর কাছে বিচারপ্রাপ্ত হবে, তাদের বিচার হবে, কারণ তাদেরকে আল্লাহ পাক মালাকুল মউত হিসাবে পাঠায় নাই। আরেকটা কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তকদির দুইভাবে লিপিবদ্ধ করেছেন। একটা হচ্ছে তকদিরে মুবরাম, আর একটা হচ্ছে তকদিরে মুআল্লাক। একটা হচ্ছে পরিবর্তনশীল, আর একটা হচ্ছে অপরিবর্তনশীল। সুতরাং কোন মানুষ কোন সময় জন্মগ্রহণ করবে, কোন মানুষ কোন সময় মৃত্যুগ্রহণ করবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্টভাবে লিখে দিয়েছেন। এর 1 সেকেন্ডের আগেও সে মৃত্যুবরণ করবে না, এর 1 সেকেন্ডের পরেও সে মৃত্যুবরণ করবে না। যতটুক হায়াত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিয়েছেন, সেই হায়াত শতটুক দুনিয়ার জীবনে হায়াত পেয়ে সে মৃত্যুবরণ করবে। সুতরাং আবু সাঈদের হায়াত দুনিয়াতে যত ছিল, সে এত বুক করার পরেই সে মৃত্যুবরণ করেছে। আর একটা তকদির হলো অপরিবর্তনশীল, যেটা বললাম, যেটা মানুষের মৃত্যু, মানুষের বিবাহ, মানুষ কি খাবে, মানুষের জন্ম, মৃত্যু স্থান, এগুলা পরিবর্তনশীল নয়, এগুলা অপরিবর্তনশীল, মানুষের জীবনে ঘটবে। আর কিছু তকদির আছে যেটা মানুষের ভাগ্যের মাধ্যমে পরিবর্তন হয়, কর্মের মাধ্যমে পরিবর্তন হয়, মানুষের চেষ্টার মাধ্যমে পরিবর্তন হয়। যেমন আপনি যদি ভালো পড়াশোনা করেন তাহলে আপনার পরীক্ষার ফলাফল ভালো হওয়া যায়, আশা করা যায়। ভালোভাবে যদি হার্ডওয়ার্ক করেন তাহলে জীবনে উন্নতি করা যায়, ফার্স্ট পার করা যায়। ভালোভাবে যদি আপনি চাষ করেন, চাষাবাদ করেন, তাহলে আপনার জমিন ভালো হবে, আপনার ফসল, জমিন উর্বরতা হবে, ফসল ভালো হবে। এই ধরনের জিনিসগুলো মানুষের কর্মের মাধ্যমে পরিবর্তন করা যায়, কিন্তু জন্ম, মৃত্যু, বিবাহ এগুলা কর্মের মাধ্যমে পরিবর্তন করা যায় না। সুতরাং আবু সাঈদের হায়াত, মুগ্ধের হায়াত যতটুক পরিমাণ দুনিয়াতে ছিল, তারা এতটুক পরিমাণ হায়াত পাওয়ার পরেই মৃত্যুবরণ করেছে।